আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসটিতে আমরা মেরি কুরির উপর লেসনটি পড়ব। এটি ইউনিট 4 লেসন 2 থেকে নেওয়া। লেসন 2 এর টাইটেলটি হলো গ্রেট ওমেন। ওকে, টেক্সট বই ইংলিশ ফর টুডে এর 84 নাম্বার পেজে আসুন এবং আমার সাথে মিলিয়ে নিন। লেসনটি শুরু হওয়ার আগে মেরি কুরির একটি কোটেশন দেওয়া আছে, চলুন সেটি একটু পড়ে নিই। লাইফ ইজ নট ইজি ফর এনি অফ আস। জীবন সহজ নয় আমাদের কারো জন্যই। বাট হোয়াট অফ দ্যাট? কিন্তু তাতে কি? উই মাস্ট হ্যাভ পারসেভারেন্স। আমাদের অবশ্যই অধ্যবসায় থাকতে হবে। অ্যান্ড অ্যাবভ অল কনফিডেন্স ইন আওয়ারসেলভস। এবং সর্বোপরি নিজেদের উপর আস্থা রাখতে হবে। উই মাস্ট বিলিভ দ্যাট। আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে উই আর গিফটেড ফর সামথিং। আমরা কিছু করতে সক্ষম। অ্যান্ড দ্যাট, এবং যে দিস থিং মাস্ট বি অ্যাটেইনড। সেই কাজটি অর্জন করতে হবে। মেরি কুরি এই উক্তিটিতেই জীবনের চ্যালেঞ্জ এবং সফলতার জন্য প্রয়োজনীয় দুটি গুণের কথা বলেছেন। প্রথমটি হলো অধ্যবসায় এবং দ্বিতীয়টি হলো আত্মবিশ্বাস। এই দুটি গুণের সমন্বয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। চলো এবার মেইন পয়েন্টে চলে আসি। প্রথমে দেয়া আছে মেরি কুরির আর্লি লাইফ। মেরি কুরি নি মারিয়া স্কলদোভাস্কা। মেরি কুরি, যার আসল নাম মারিয়া স্কলদোভাস্কা, ওয়াজ বর্ন ইন ওয়ারশো। ওয়ারশোতে জন্মগ্রহণ করেন অন নভেম্বর 7, 1867, 1866 সালের 7ই নভেম্বর। দ্য ডটার অফ আ সেকেন্ডারি স্কুল টিচার, যিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কন্যা। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে মেরি কুরির আসল নাম হলো মারিয়া স্কলদোভাস্কা। তিনি 1867 সালের 7ই নভেম্বর ওয়ারশোতে জন্মগ্রহণ করেন, যার পিতা ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ওয়ারশো হলো পোল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর। ফ্রম চাইল্ডহুড, ছোটবেলা থেকেই শি ওয়াজ রিমার্কেবল। তিনি ছিলেন অনন্য। ফর হার প্রডিজিয়াস মেমোরি, তার বিস্ময়কর স্মৃতিশক্তির জন্য। অ্যান্ড, এবং অ্যাট দ্য এজ অফ 16 বছর বয়সে শি ওন, তিনি অর্জন করেছিলেন আ গোল্ড মেডেল, একটি স্বর্ণপদক। অন কমপ্লিশন অফ হার সেকেন্ডারি এডুকেশন, তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে অ্যাট দ্য রাশিয়ান লাইসি, রুশ লাইসিতে। এখানে বলা হয়েছে শৈশবকাল থেকেই মেরি কুরি তার অসাধারণ মেধা এবং স্মৃতিশক্তির জন্য পরিচিত ছিলেন এবং 16 বছর বয়সে তিনি রাশিয়ান লাইসিয়াম থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে স্বর্ণপদক লাভ করেন। রাশিয়ান লাইসে হলো রাশিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়, যেখানে নবম শ্রেণীর পর 3 বছরের একটি কোর্স অফার করা হয়। বিকজ হার ফাদার, যেহেতু তার বাবা, তারপর তার বাবা সম্পর্কে তথ্য দিচ্ছে, আর টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক। তার মানে মেরি কুরির বাবা ছিলেন গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক। এরপর মাঝখানে এই তথ্যটুকু বাদ দিলে দাঁড়ায় বিকজ হার ফাদার, যেহেতু তার বাবা লস্ট হিজ সেভিংস, তার সঞ্চয় হারান, থ্রো ব্যাড ইনভেস্টমেন্টস, খারাপ বিনিয়োগের কারণে, শি হ্যাড টু টেক ওয়ার্ক, তাকে কাজ নিতে হয় অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসেবে। অ্যান্ড, এবং অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, টুক পার্ট, অংশগ্রহণ করেন, ক্ল্যান্ডেস্টাইনলি, অর্থ গোপনে, ইন দ্য ন্যাশনালিস্ট ফ্রি ইউনিভার্সিটি, জাতীয়তাবাদী মুক্ত বিশ্ববিদ্যালয়ে, রিডিং ইন পলিশ, পোলিশ ভাষায় পড়াতেন, টু ওমেন ওয়ার্কার্স, শ্রমজীবী নারীদেরকে। এই লাইনটিতে দেখা যায়
তার বাবা গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। বাজেভাবে বিনিয়োগের কারণে তার বাবা অর্থাৎ মেরি কুরির বাবা অর্থনৈতিক ক্ষেত্রে ভেঙে পড়ে। তাই মেরি কুরিকে শিক্ষকতার কাজ করতে হয় এবং একই সময়ে তিনি গোপনে পোলিশ ভাষায় শ্রমজীবী নারীদের পড়াতেন জাতীয়বাদী মুক্ত বিশ্ববিদ্যালয়ে। অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়সে শি টুক আ পোস্ট, তিনি কাজ নেন অ্যাজ গভর্নেস, গৃহশিক্ষিকা হিসেবে। ফ্রম হার আর্নিংস, তার আয়ের থেকে শি ওয়াজ এবল, তিনি সক্ষম ছিলেন টু ফাইন্যান্স হার সিস্টার ব্রনিস্লাভাস মেডিকেল স্টাডিজ, ব্যয় নির্বাহ করতেন তার বোন ব্রনিস্লাভার চিকিৎসা শাস্ত্রের পড়াশোনায়। ইন প্যারিসে উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, শর্ত ছিল যে ব্রনিস্লাভা উড ইন টার্ন লেটার হেল্প হার, ব্রনিস্লাভা মানে মেরি কুরির বোন পরবর্তীতে সাহায্য করবে তাকে টু গেট অ্যান এডুকেশন, তার মানে মেরি কুরির পড়াশোনায়। এখানে বলা হয়েছে 18 বছর বয়সে তিনি একজন গৃহশিক্ষিকা হিসেবে কাজ নেন এবং তার আয়ের মাধ্যমে তার বোনকে চিকিৎসাশাস্ত্রের পড়াশোনায় ব্যয় নির্বাহ করতেন, এই শর্তে যে তার বোন ব্রনিস্লাভা পরবর্তীতে তার মানে মেরি কুরির শিক্ষা লাভে সহায়তা করবে। মেরি কুরির আর্লি লাইফ থেকে পাই মেরি কুরি একজন শিক্ষকের মেয়ে। মেরি কুরি 1866 সালের 7 নভেম্বর জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি রাশিয়ান লাইসে মানে রুশ লাইসে থেকে স্বর্ণপদক লাভ করেন। বাবার অর্থনৈতিক অবস্থা মন্দার কারণে তাকে অল্প বয়স থেকেই কাজ করতে হয় এবং তার আর্নিং থেকে তিনি তার বোনের প্যারিসের চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার খরচ চালাতেন। কিন্তু এখানে একটি কথা ছিল যে বোনের পড়াশোনার শেষে তার বোন আবার পরবর্তীতে তাকে মানে মেরি কুরিকে পড়াশোনায় সাহায্য করবে। ক্লাসটি বড় না করে প্রথম পার্টটি এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হবে দ্বিতীয় পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।